এবারের ঈদের ছুটিতে কক্সবাজারে ছিল পর্যটকের উপচে পড়া ভিড়। সমুদ্র সৈকত সহ অন্যান্য দর্শনীয় স্থানগুলোতেও স্থানীয়দের পাশাপাশি পর্যটকের আগমন ছিল চোখে পড়ার মতো। বলা হচ্ছে বিগত কয়েক বছরের মধ্যে এবারের ঈদের ছুটিতে ব্যতিক্রম চিত্র দেখা গেছে কক্সবাজারের পর্যটন শিল্পে। পর্যটক সংশ্লিষ্টরা ধারণা করছেন ঈদের দ্বিতীয় দিন থেকে কক্সবাজারে আসতে শুরু করে পর্যটক। তারা বলছেন ঈদের 11 দিনের ছুটিতে প্রায় 7 থেকে 10 লক্ষ পর্যটক আসেন কক্সবাজারে, যা গত বছরের ঈদের তুলনায় অনেক বেশি। অনানুষ্ঠানিক হিসাব মতে প্রায় 7 থেকে 10 লাখের পর্যটক অ্যাভারেজে কক্সবাজার সমাগম করেছিল এবং এটা গত ঈদের যে পরে যে 4 দিন বন্ধ ছিল, এই 4 দিন বন্ধে এই কক্সবাজারে পর্যটকের সমাগম হয় এবং কক্সবাজার হোটেল মোটেল এবং রেস্তোরাঁ সমূহ এই সময় ঈদের রমজানের একটা বিশাল লসের পরে একটা মোটামুটি ভালো একটা ব্যবসা করে। কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিসংখ্যান মতে ঈদের পরের দিনগুলোতে দৈনিক প্রায় 100 কোটি টাকার ব্যবসা হয়েছে। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। এছাড়া অন্যান্য ছুটির দিন মিলে সর্বমোট প্রায় 600 কোটি টাকার ব্যবসা হয়েছে। ব্যবসায়ীদের এই সংগঠনের সভাপতি আবু মুর্শিদ চৌধুরী বলেন, এবারের ঈদের ছুটিতে কক্সবাজারে আশানুরূপ পর্যটক এসেছে। সামনের ঈদুল আজহার ছুটিতেও পর্যটকদের জন্য আকর্ষণ বাড়ানো দরকার। এবার প্রায় কক্সবাজারে যারা প্রত্যক্ষ পরোক্ষ বা পর্যটন শিল্পের সাথে জড়িত 600 কোটিরও অধিক একটা বিজনেস টার্নওভার হয়েছে। তো সুতরাং পর্যটক যারা ফিরে গেছে ভালো একটা ঈদ উদযাপন পরবর্তী ছুটি কাটিয়ে আমরা আশা করব আগামীতে যাতে আমাদের যারা ব্যবসায়ী মহল আছে তারা যদি আরো একটু পর্যটক বান্ধব হয় তাহলে হয়তো আগামীতে আরো ভালো ব্যবসা হবে। ঈদের ছুটিতে লাখো পর্যটক আসায় বেশ জমজমাট বেচাকেনা চালিয়েছেন ব্যবসায়ীরা। তবে কিছু কিছু ব্যবসায়ীদের এখনও আশার আলো জ্বলেনি। তারা বলছেন পর্যটক এলেও তেমন ব্যবসা হয়নি তাদের। ইনশাল্লাহ রমজান মাসে যেটা হয় নাই সেটা কিন্তু খাটিয়ে উঠে গেছে। এতে আপনার গত বছর তুলনায় পর্যটক অনেকটা কম আসছে, বেশি আসে নাই। কিন্তু ঈদের ছুটিটা আপনার রমজান মাসে বেশিরভাগ ছুটিটা হয়ে গেছে, তার কারণে ঈদের পরে তো আমরা এই বেশিরভাগ পর্যটকরা ছুটি পাইছে 3 দিন 4 দিন এরকমই আর কি। এবার ঈদে মোটামুটি আর কি ওই দিচ্ছে একটু মানে একটু 100% থেকে 50% এখানে মানে কি আপনার ছিল। এটা ঈদের 2 দিন 3 দিন ভালো হয়েছে, কালকে এমন কমে গেছে। এবারের ঈদে তেমন কোনো বিশৃঙ্খল ঘটনা না ঘটলেও কিছু কিছু পর্যটক হয়রানির অভিযোগ তুলেছেন বিভিন্ন সেবা নিয়ে। হোম থেকে আমরা আজকে সকালে বিচে আসছি, আসার পরপরই এক ফটোগ্রাফার আমাদের পিছনে লাগছে। তাকে আমরা জাস্ট এতটুকু জিজ্ঞাসা করছি যে ভাই আমাদের ব্যাগগুলো আমরা কোথায় রাখবো, কিন্তু সে আমাদের পিছন ছাড়তেছে না। দেখা যায় আমরা যেদিকে যাচ্ছি সে আমাদের পিছনে যাইতেছে। তুলনা অনেক বেশি এবং একদিনের মনে করেন বুকিং দিয়ে পরবর্তীতে আবার দাম বাড়াচ্ছে, যেহেতু আমরা 2-3 দিন থাকবো এই উদ্দেশ্য। পাঠাইছে লিঙ্ক পাঠাইছে, ওই লিঙ্কে আবেদন করতে বলছে। তা আমি বলছি ভাই এখনই যদি কার্যকারী স্টেপ না নিয়ে যায় তাহলে পরবর্তীতে নিয়ে তো লাভ নাই। জায়গায় দাম বেশি, হোটেল ভাড়া থেকে যেখানে আমরা নর্মালি যদি নন সিজনে আসতাম তাইলে সেখানে 1500-2000 টাকা হতো, সেখানে আমরা 2 দিনের জন্য আমাদের প্রায় 15,000 টাকা লাগছে। বলছে যে ইচ্ছে মতো যে কয়েকটা ছবি তুলবেন সেভাবে টাকা নেবেন, কিন্তু দেখা গেছে যে এরা 2-3 হাজার ছবি তুলে ফেলছে। ঈদের ছুটি শেষে কক্সবাজারে আনন্দময় সময় কাটিয়ে নিজ গন্তব্যে ফিরছেন পর্যটকেরা। তার সাথে সৈকতে অনেকটা কমতে শুরু করেছে পর্যটকের আনাগোনা। সরোয়া সাকিব, পেনুয়া নিউজ।